ফ্রিজে শুধু খবরের কাগজ রেখে দেখুন কি হয়। এবার থেকে ফ্রিজ পরিষ্কার করতে হবে না আর বিনা কষ্টে বিনা পরিশ্রমে তুড়ি মেরে 5 মিনিটেই ফ্রিজ পরিষ্কার করার অসাধারণ একটা নিনজা টেকনিক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধু, কেমন আছেন? আশা করি ভালো আছেন। ফ্রিজের ভিতরে একটা খবরের কাগজ রেখে দেখুন, বিনা পরিশ্রমে, বিনা কষ্টে, বিনা চিন্তায় ফ্রিজটা পরিষ্কার করার নিনজা টেকনিক শেখাবো। এটা দেখা মাত্রই আপনার করতে মন চাইবে, আপনার মনটা ভালো হয়ে যাবে, এখনই ট্রাই করতে ইচ্ছা করবে। তাহলে চলুন সেটা কিভাবে করে সেটা আমরা একটু দেখে আসি। ফ্রিজে শুধু খবরের কাগজ রেখে দেখুন কি হয়। এবার থেকে ফ্রিজ পরিষ্কার করতে হবে না আর বিনা কষ্টে বিনা পরিশ্রমে তুড়ি মেরে 5 মিনিটেই ফ্রিজ পরিষ্কার করার অসাধারণ একটা নিনজা টেকনিক আপনাদের সাথে শেয়ার করব, যেটা দেখা মাত্রই আপনাদের ভালো লাগবে, খুশি হয়ে যাবেন এবং ট্রাই করতে ইচ্ছা হবে, কারণ আপনারা আগে কখনো কোথাও দেখেননি এবং জানেন না। সামনে যেহেতু কোরবানি ঈদ আসছে, এই সময়টাতে ডিপ ফ্রিজ ক্লিন করাটাই সবার কাছে জরুরি মনে হয়। বরফ জমে থাকে, ময়লা হয়ে থাকে বা ডার্টি হয়ে থাকে, সেটা ক্লিন করা জরুরি। ফ্রিজ পরিষ্কার করার প্রথম স্টেপ হচ্ছে ফ্রিজের সুইচটা বন্ধ করা। এটা আপনারা সবাই জানেন। দ্বিতীয় স্টেপ হচ্ছে নর্মাল চেম্বারে যে পাওয়ার অপশনটা থাকে সেটা জিরোতে করে দেয়া। এবং তৃতীয় কাজটি হচ্ছে ফ্রিজের কাছে যদি ফ্যান থাকে সেটা চালিয়ে দেয়া। এতে করে দ্রুত বরফ গলে যায় এবং পাওয়ার অপশনটি যদি জিরোতে করে দেওয়া যায় তাহলে খুব দ্রুতভাবে ডিপ ফ্রিজের বরফটা গলে যায়। আর চতুর্থ টিপস হচ্ছে, যদি অতিরিক্ত বরফ জমা হয়ে থাকে তাহলে সামান্য পানি স্প্রে করে দিতে পারেন, গ্লাসের মাধ্যমে একটু ঢেলেও দিতে পারেন। আমার এই ফ্রিজের নিচের অংশে একটু বরফ বেশি জমে গেছে, দেখতেই পেয়েছেন। আমি সামান্য একটু পানি দিয়েছি, এতে করে বরফটা দ্রুত গলে যাবে। তবে বেশি পরিমাণে পানি কিন্তু দেওয়ার প্রয়োজন হবে না। আমি 5 মিনিট অপেক্ষা করেছি। যে টিপস গুলো আমি ফলো করেছি, 4 থেকে 5 মিনিটের মধ্যেই বরফ কিন্তু গলে যায়। উপরের বরফগুলো গলে নিচে পড়ে যাবে এবং নিচের যেই মোটা বরফটা জমেছে এটা কিন্তু খুব সহজেই উঠে যায়। কাঠের খুন্তি দিয়ে আমি উঠিয়ে নিয়েছি এবং বেলচা দিয়ে সমস্ত বরফগুলো উঠিয়ে নিচ্ছি। হাতে কিন্তু বরফ ধরার প্রয়োজন নেই, বেলচা দিয়ে বরফ উঠালে খুব সহজেই উঠানো হয়ে যায়। বরফগুলো বেলচা দিয়ে ক্লিন করার পরে মোটা বড় একটা গেঞ্জি কাপড় নিয়েছি, যে এক্সট্রা পানিটা আছে এই কাপড়টাতে উঠে যাবে এবং ফ্রিজের চারপাশে যে ফোঁটা ফোঁটা পানি আছে আমি একটা গেঞ্জি কাপড় দিয়ে মুছে নিচ্ছি। এতে করে এই কাপড়ের উপরে সব পানি পড়বে এবং চুষে নেবে, ক্লিন হয়ে যাবে। অতিরিক্ত পানি ফ্রিজ বেয়ে নিচে পড়বে না। শুধুমাত্র ডিপ যারা পরিষ্কার করতে চান, এই ছোট ছোট টিপস গুলো ফলো করলে কিন্তু শুধুমাত্র ডিপ যেটা সেটাও কিন্তু খুব সহজেই পরিষ্কার করতে পারবেন। আমি এই কাপড়টা দিয়ে মুছে নিয়েছি এবং পুরো ফাঁকা করে নিয়েছি। বরফ পানি সবকিছু তো একদমই ক্লিন করে নিলাম। এবার এটাকে আরো ভালো করে ক্লিন করার জন্য এখানে আমি একটা ক্লিনার ব্যবহার করছি। এটা হচ্ছে অল পারপাস ক্লিনার। 4 দিন আগেই আমি ভিডিওটা শেয়ার করেছি অল পারপাস ক্লিনার কিভাবে বানাতে হয়, সেই ভিডিওটা পেজে দিয়ে আছে, যারা দেখেননি দেখে নিতে পারেন। এটা আপনি একটু ভিম লিকুইড দিয়েও মুছে নিতে পারেন বা একটু সামান্য লেবু পানি দিয়ে একটা স্পঞ্জ মাজনি দিয়ে এটা পরিষ্কার করে নিতে পারেন, অ্যাজ ইউর চয়েস। অথবা অল পারপাস ক্লিনার দিয়ে পরিষ্কার করতে পারেন। খুব সুন্দরভাবে এটা আমি ক্লিন করে নিয়েছি এবং আমি আমার প্রয়োজনীয় জিনিসপত্র এখানে সবকিছু বক্সে রেখেছি। মাছ মাংসও আমি বক্সে করে রেখে দিই। আর একটা খবরের কাগজ আমি নিয়েছি, হাত দিয়ে মুড়িয়ে এই ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি। এতে করে ফ্রিজ থেকে দুর্গন্ধ বের হবে না। আমরা সবাই কমন একটা জিনিসে জানি, লেবু কেটে রাখলে দুর্গন্ধ হয় না, ফ্রিজ ফ্রেশ থাকে। খবরের কাগজে দিয়ে রাখলেও একই কাজ হয়। হাতের কাছে লেবু না থাকলে খবরের কাগজে দিয়ে রাখতে পারেন। আমার কাছে লেবু নেই, খবরের কাগজে আমি দিয়ে রাখলাম। এছাড়া কাঠ কয়লা দিয়ে রাখলেও ফ্রিজ থেকে দুর্গন্ধ বের হয় না, ফ্রিজ ফ্রেশ থাকে। যদি ভালো লাগে টিপসটা আপনারা ফলো করতে পারেন। আজকের ভিডিওটি আপনি কোথা থেকে দেখতেছেন? ভিডিওটি কেমন লেগেছে? এই ভিডিওটি কি আপনি প্রথম দেখতেছেন? অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিওটি বিন্দু পরিমাণ ভালো লাগলে শেয়ার করবেন। আর সর্বশেষ যে কথাটা না বললে নয়, এই ধরনের নতুন ভিডিও দেখার জন্য
আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আপনাদের ভালোবাসাটা দিয়ে সামনের দিকে এগোনোর জন্য সাথে থাকবেন। ইনশাল্লাহ এই ধরনের নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে দিব। আজকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।